আজ আমরা বানাবো কোল্ড ডালগোনা কফি, যেটা ভীষণ টেস্টি এবং এই সামারের জন্য বেস্ট ড্রিঙ্ক বলতে পারো, যেটা ভীষণ ক্রিমিও হবে। তো একদম সহজে কিভাবে এই ডালগোনা কফি বানানো যায়, তো সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো একটা নেসক্যাফের প্যাকেট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা পাত্র। তাতে দিয়ে দিলাম একটা পুরো পাতার সমস্তটাই ঢেলে দিলাম, সামান্য একটু রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য। তারপরে তার থেকে একটু বেশিই পরিমাণে চিনি, মানে প্রায় 2 চামচ চিনি আমি এখানে দিয়েছি। তারপরে একটু সামান্য গরম জল দিয়ে 2 মিনিট হুইস্ক করার পরই এই রকম ক্রিমি একটা ভাব চলে আসবে সাদা, যেটা ভীষণ সুন্দর স্মেল অবশ্যই করবে। আর তোমরা চায়ের ছাঁকনি দিয়েও এটা করতে পারো, যে সেটাও সুন্দরভাবেই হয়। তো তারপরে হয়ে যাওয়ার পরে আমি এবারে লেয়ার করব, মানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে কফি, তারপর আইস। এটার কোনো বাধা ধরার নিয়ম নেই, জাস্ট আমি আমার মনের মতো করেই করছি। তোমরা সব কিছু একসাথে মিলিয়েও করতে পারো। তারপরে আমি দুধ দিয়েছিলাম, তারপর আবার কিছুটা কফি দিলাম, দেওয়ার পর আবার কিছুটা দুধ, তারপরে একটা চামচ দিয়ে ভালো করে প্রায় 1-1.5 মিনিট ঘাঁটলেই একদম সব কিছু মিলিয়ে যাবে, আর দারুণ সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হবে, কারণ দুধ কফি সব একসাথে মিলে গেলে স্মেলও দারুণ করে। তো তারপরে আমি একটু বেশি আরও কোল্ড করার জন্য আমি আরও 2টো আইস দিলাম, কারণ এই 40 ডিগ্রিতে যত বেশি কোল্ড হবে ততই বেশি মজা আসবে। তারপর ওপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিলাম কফি পাউডার, যেটা দেখতে তো অসাধারণ লাগছিল। তোমরা এটা ডিজাইন করেও দিতে পারো। আর একদম আমার রেডি কোল্ড ডালগোনা কফি, যেটা বেস্ট আমার ড্রিঙ্ক বলতে পারো, টেস্টিও ভীষণ।